এটা কি হইলো? তোর বাপের বিয়ে হইল, এখন নয়া মারে সালাম কর। বাবা, তুমি জাহানারাকে? না না না, তোরে আমি নিজের মেয়ের মতো আদর করতাম, আর তুই মেয়ের মতো আদর করতা, এখন সতীনের মতো সম্মান করবা, অসুবিধা আছে? জাহানারা, তুই আমার এত বড় সর্বনাশ করলি। খবরদার, তুমি যা বলার আমারে বলো, আমার নয়া স্ত্রীরে কিছু বলবা না। বললে কি করবা তুমি? ঘাট ধাক্কা দিয়া আমার বাড়ি থেকে বাইর করে দেবো। কাকা, আপনি কামটা ঠিক করেন নাই। চুপ কর বেয়াদব। সারা জীবন আপনার এত সেবা যত্ন করলাম, সম্মান করলাম, তার প্রতিদান এই দিলেন আপনি? আর চিন্তা করো না, তোমাকে তো এক্ষুনি বাইর করে দিতেছি না, আমার কথা মতো চললে থাকতে দুমু। আমাদের এত বড় পোলামাইয়া, আপনি তাদের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করলেন না? পোলাপাইন বড় হয়েছে, এখন তাগর লইয়া কি চিন্তা করো? এখন তারা তাদেরটা দেখবে, আমি আমারটা দেখব। আর আমারটা দেখবো কে? এই তো দেখি বেশি কথা কয়, এভাবে বেশি কথা কইলে তো আমার বাড়িতে থাকতে পারবা না। এত অপমানের পর আপনার বাড়িতে আমরা কেউ থাকবো না। কিরে রুমা, কিরে পলাশ, তোদের মায়ের কথা কি ঠিক? হ, আমরা মায়ের লগেই চইলা যাব। আমিও আপনার বাড়িতে থাকবো না। তাইলে সবাই কান খুইলা শুনো, আজ যদি আমার অবাধ্য হইয়া এই বাড়ি ছেড়ে চলে যাও, তাইলে ভবিষ্যতে কোনোদিন এই বাড়িতে তোমাদের জায়গা হবে না। চলো বউ। হ্যাঁ রে নাজির আলী কাকা, নিজের হাতে সোনার সংসারটা ধ্বংস করলো রে। এতদিন সুখে ছিল তো বুঝে নেয়। বুঝবে বুঝবে, ঘরে একটা আস্ত কাল নাগিনী আনছে না, এইবার বুঝবে। অনিলা কেমন আছো? ও মানিক ভাই, আমি খেয়াল করিনি। অসুবিধা নাই। কেমন আছো বোন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তোমার তো দেখে মনে হয় না তুমি ভালো আছো। এমন কেন মনে হলো ভাই? আমি তো সত্যিই ভালো আছি। রোজ হেঁটে হেঁটে অফিসে যাও, আবার সারাদিন অফিস করে আবার হেঁটে হেঁটে বাসায় আসো। এত দূরের পথ তোমার পায়ে হেঁটে যেতে কষ্ট হয় না বোন? একদম কষ্ট হয় না ভাই, আমার অভ্যাস হয়ে গেছে। তুমি তো বাসেও আসা যাওয়া করতে পারো, এত দূরের পথ। মানিক ভাই, এই শহরের লোকাল বাসে মেয়ে মানুষ উঠতে পারে? আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে ওঠা যায় না। এর চাইতে পায়ে হেঁটে যাওয়া অনেক ভালো, যদিও পায়ে হাঁটার রাস্তাও এ শহরে নাই। আচ্ছা মানিক ভাই, আমি তাহলে আসি, আমি আবার একটু বাজারে যাব, বাজার হয়ে তারপর বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। প্লাস দাঁড়া, কিরে তোর আজকেও লস? ও, খবর পাওয়া গেছিস? শোন পলাশ, এইসব গোপন থাকে না। হয়েছে, যা বুঝছি, রাস্তা যা। তোর কই কি পলাশ, আমার কথা শোন। আচ্ছা বন্ধু, এই ঢাকা শহরের মানুষজন এত কাজ করে কেন জানিস? কেন? মাস শেষে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। ঠিক বলছিস বন্ধু। আচ্ছা, এই শহরে এত মানুষ আসে কেন জানিস? উন্নত জীবনের জন্য, সন্তানদের ভালো লেখাপড়ার জন্য। উন্নত জীবনের সন্তানদের ভালো লেখা, শোন,
শোন, আমার মনে হয় মোটামুটি একটু টাকা পয়সা থাকলেই এখন গ্রামের থেকে উন্নত জীবন আর একটা হতে পারে হয়তো, কিন্তু লেখাপড়া আমি আচ্ছা, তুই আমাকে এই মুহূর্তে এমন কয়টা মহান জ্ঞানীগুণী ব্যক্তির নাম বলতে পারবি যারা এই ঢাকা শহরে পড়াশোনা করে বড় হয়ে মহান আর জ্ঞানীগুণী হয়েছে? আপাতত একজনের নাম মনে পড়বে। শোন, কিন্তু আমি তোকে ঠিকই এরকম বেশ কয়েকটা মহান আর জ্ঞানীগুণী ব্যক্তির নাম বলতে পারবো যারা ঢাকা শহর বাদ দিয়ে গ্রামের সাধারণ স্কুল কলেজে পড়াশোনা করে অনেক মহান আর জ্ঞানীগুণী হয়েছে। শোন, এই শহর কাউকে জ্ঞানী বানায়, এই শহর বানায় কাউকে। যেমন তুই। হ্যাঁ, নিজে খুব সেরে মশাটে সুলতান। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী দুইজনের সংসার, তাতেই হিমশিম খেয়ে যাই। মাস শেষে যদি বিষ খাওয়ারও প্রয়োজন হয় তাও ধার করা লাগবে। দারুণ বলেছিস। শোন পলাশ, এসব বাদ দে। তোর ভাই তো কত কষ্ট করে সংসার চালায়, তুই তো জানোস। হ্যাঁ জানি তো, এই জন্যই তো জুয়া খেলি, যাতে ওর কাছে আমার হাত পাততে না হয়, বুঝছস? পলাশ, জুয়া খেলে কেউ অভাব দূর করতে পারছে? তোর একটা কথা কই ভাই, তুই একটা চাকরি কর। সংসার চালাইতে হাসান ভাইয়ের পক্ষে অনেক কষ্ট হচ্ছে। জ্ঞান দিস না, যা। হাসান, তোর অসুবিধা হয় না? কিসের অসুবিধা? তোর একার রোজগারের উপর মা ভাই বোন সবার খরচ চালাতে। শোন বন্ধু, যতই অসুবিধা থাকুক না কেন, পরিবারের বড় ছেলে কখনো পরিবারের দায়িত্ব এড়াতে পারে না। আর সত্যি বলতে কি জানিস, আমরা আসলে গরিব, ভান করি মধ্যবিত্তের। ওই যে ঢাকা শহরে এমনও কোটিপতি আছে যাদের মাথার উপর 2 কোটি ঋণ। কখনো সুখ কখনো দুঃখ নিয়ে আমাদের এই ধার দেনার দারুণ মধ্যবিত্ত জীবন। দারুণ বলেছিস বন্ধু। মাঝে মাঝে ভয় করে এই জিরো সেভিংস এর লাইফ। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেলে মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় থাকে না, এমন কিছু হবে না। আচ্ছা, তুই সেভিংস করিস না কেন? আমি তো তাও টুকটাক একটা সেভিংস করি, তুই তাও করিস না। মধ্যবিত্তের হিসাব নিকাশ না বুঝতে পেরে আজ বহু মধ্যবিত্ত গরিব। আমি দিতাম। আচ্ছা বুঝছি। এই না, এটা রাখ। মামা এটাও রাখ। হাসান সাহেব, এত দেরি? না, ওই মাঝে মাঝে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়, কাজের চাপ থাকে তো। তাছাড়া আপনি এত রাতে সেজে গুজে কোত্থেকে আসেন? কোথায় আবার? আপনাদের ফ্ল্যাটে গিয়েছিলাম, আন্টির সাথে গল্প করলাম আর আপনার জন্য অপেক্ষা করলাম। আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? কেন করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারেন। আমার ফ্ল্যাটে চলুন, চা বানাবো। চাকরি ভাই এসেছেন? আরে না, আপনার ভাই তো চট্টগ্রাম গিয়েছে। তাহলে আজকে আর চা খাবো না, অন্য এক সময়। ভাই নাই দেখে ভাবির সাথে কি চা খাওয়া যাবে? আরে না, কি যে বলেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীরটা কেমন আছে? অফিস ছুটি হচ্ছে কয়টার সময়? 5টা। এখন কয়টা বাজে? 7টা। সকাল 9টায় অফিসে যাস, সারা দিন কোনো খোঁজ খবর নাই। অফিস ছুটির 2 ঘন্টা পরে নবাবজাদা বাড়িতে আসছো না? কি হচ্ছে মা, তো জলদি খেপে উঠলে কেন? কি বললি তুই? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আগে তো বাসায় আসার পরই তো চা পানি খাওয়ায় তারপর রাগ করতা, আজকে আসার সাথে সাথে শুরুতেই রেগে গেলা যে, তাই। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা বলতো এরকম খেপে আছে কেন? আরে বাদ দে তো, পুরা ড্রামা কই। শোন, চটপটি বানিয়েছি আমি, আমার নিজের হাতে বানানো। খাবি? নিয়ে আসবো? হ্যাঁ খাবো, কিন্তু আগে আমাকে বল আমার কি হচ্ছে।
আরে তেমন কিছু না, আজকে সন্ধ্যায় হাঁটতে যাওয়ার কথা না, হাঁটতে না গিয়ে রুবিনা ভাবির সাথে গল্প করছে। তুই তো অফিস থেকে এসেই জিজ্ঞেস করবি যে কেন হাঁটতে গেল না, তাই তুই যেন কিছু জিজ্ঞেস করার সুযোগ নাই পাস, তাই রাগের ভান। এই কথা, ঠিক আছে, আমিও দেখতেছি সে কি করে। ভালো কথা, উল্টু কই? কে জানে আছে কোথাও, আজকে দুপুরে বাসায় আসেনি। তাই? এই নে চা নে। আমারে তো শুধু এই শহরে আনছো চা বানায় খাওয়াবো আর ভাত রান্না করে খাওয়াবো তোমাকে। আচ্ছা মা, শোনো না, আসার সময় পাশের বাজারে দেখলাম তাজা তাজা শাক সবজি মাছ মাংস সব বেচতেছে খুবই অল্প টাকায়। তাই নাকি? হ্যাঁ মা, হ্যাঁ মা, মনে হয় নিজে গিয়ে দেখে আসছে। আমি ভাইয়ের কাছে শুনছি। এখন আর ভেবে কি? চল না হাসান, গিয়া দেখি যদি ভালো কিছু পাওয়া যায়। আরে না না, রাত হয়ে গেছে, তুমি কে এত রাতে বেরোবা? আরে কি এত রাত হয়েছে, চল, মাত্র তো সন্ধ্যা শুরু হয়েছে, চল আমরা দুজন যাই, চল 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 চল, তাতেই চল, আবার শেষ হয়ে যাবো, আমরা যাই, চল। কি হয়েছে জানারা, তোমার এমন দেখাইতেছে কেন? নাজর আলী, বড় লোকের বউ হওয়াটা খুব বড় একটা জ্বালা, তাই না? কেন, কি হয়েছে? এমনি কথা কইতেছো কেন? এই যে দেখো, আমার আত্মীয় স্বজন, ওরা মনে করে আমি বড় লোকের বউ, আমার কাছে অনেক টাকা, সাহায্য চাইলেই পাওয়া যাইব, কিন্তু ওরা তো আর জানে না আমার কাছে কিছুই নাই। এটা একটা কথা হইলো? আমার যা কিছু আছে সবই তো তোমার। এগুলো কথার কথা, বাস্তবে কিছুই না। এই যে আমি 5 বছর ধরে তোমার সাথে সংসার করি, তুমি কিছু দিছো আমারে? কি হয়েছে আমার খুইলা কত? আমার খালাতো বোনের জামাই বিদেশ যাইব, 50,000 টাকা কম পড়ছে। তোমার আবার খালা তো বানাইলো কোত্থেকে? আরে আছে আছে, সবাই কি তুমি চিনো? ও শুনো না, ওরা বড় আশা করে আমার কাছে আইছিল, কিন্তু আমি অগরে খালি হাতে ফিরাইয়া দিছি। আমার সুন্দরী বউ আজকে রান্না করবে না? তুমি কি আমাকে শুধুমাত্র বিয়ে করেছো তোমার সেবা যত্ন করার জন্য? এটা তুমি কি বললা বউ? ঠিকই তো বলেছি, আমাকে তো এই বাড়ির আমার নিজের কাছে বউ মনে হয় না, মনে হয় যে আমি একজন সেবাদাসী। বউ, তোমার কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? জানি না দেখেই তো জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সকালে অফিসে যাওয়ার সময় তোমাকে কি বলেছিলাম আমি? আমার একটুও মনে নেই, প্লিজ আবার বলো। আমার কোনো কথাই তো তোমার মনে থাকে না। তুমি তো সারাদিন অনেক কথাই বলো, কয়টা কথা মনে রাখবো? কি বললে তুমি? এটা কি হলো? যা করেছি একদম বেশ করেছি। তোমাকে কালকে রাতে বলেছিলাম না যে আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, শপিং এ যেতে হবে, ইচ্ছে করে ভুলা ভান ধরো, তাই না? সবকিছুই কিন্তু বুঝি আমি। মনিকা, তুমি জানো মাসের শেষের দিকে আমার হাতে টাকা থাকে না, তার জন্য তুমি আমার গায়ে হাত তুলবে? তোমার গায়ে হাত তুললাম কোথায়? সামান্য চিরুনি তো ছুঁড়ে মেরেছি। একটা স্বামীর প্রতি স্ত্রীর মিনিমাম সম্মানটুকু থাকার প্রয়োজন নেই? আগে উপযুক্ত স্বামী হও, তারপর সম্মানের আশা করো। তো উপযুক্ত স্বামী হওয়ার জন্য কি করতে হয়? তুমি আর একটা কথাও বলবে না, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। এক্ষুনি যদি তুমি এই রুম থেকে না বের হয়ে যাও, আমি সত্যি তোমার গায়ে হাত তুলবো। ওই হাসান, হ্যাঁ? একটা রিক্সা দেখ না বাপ, এমন কিপটামি করতেছ কেন তুই? অল্প একটু রাস্তা, এতটুকু দূরত্বে কোনো রিক্সাওয়ালাও যাইতে চাবে না। একটু চল। অল্প একটু করতে করতে তুই আমার 1 কিলোমিটার হাঁটায় ফেলাইছো। আন্টি কোথায় যাচ্ছেন? কাঁচা বাজারে যাইতেছি। কাঁচা বাজারে? কিন্তু কাঁচা বাজার তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আমি মাত্র কাঁচা বাজার থেকে খালি হাতে ফিরে এলাম, কিচ্ছু আনতে পারিনি, এই যে দেখেন হাত খালি। কিন্তু হাসান তো বললো আজকে কাঁচা বাজারে তাজা তাজা মাছ সবজি সব কম দামে বিক্রি করতেছে। হাসান, তুমি আবারও আন্টিকে বোকা বানালে। হ্যাঁ মা, শোনো, তোমরা 1 মিনিট এখানে দাঁড়াও, 10 মিনিট আসছি। মা
আমি জানি আমার ছেলে মিথ্যা কথা বলে আমার হাঁটাইতে নিয়ে আসছে। আন্টি সবই যখন জানেন তাহলে কেন হাঁটা ফাঁকি দিয়ে শুধু শুধু ডায়াবেটিস বাড়াচ্ছেন? প্রত্যেক দিন এক নিয়ম ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে, চলেন এখন হাঁটতে হাঁটতে ওই দিকটা যাই। আবার হাঁটতে হাঁটতে ওইদিকে যাবো কেন? বেশি দূর যাবো না আন্টি, ওই যে সামনে সামনে যে আমরা দুইজন মজার একটা চা খাবো। তাইলে চল, কিন্তু নো সুগার চা, ওকে? আবার ডায়াবেটিক না? নীলা, তুমি কি জানো আমি তোমারে অনেক পছন্দ করি? জানি তো। এইটা কি জানো যে আমি রুমার থেকে তোমাকে বেশি পছন্দ করি? না তো আন্টি, সেটা জানি না। তোমরা বিয়ে করতেছো না কেন বলো? আন্টি আমার দিক থেকে তো কোনো বাধা নেই, কিন্তু হাসান আরো সময় চাচ্ছে। এই কত সময় দিবা ওরে? হ্যাঁ, ও নিজে বুড়া হয়ে গেছে, তোমারে বুড়া বানাবে নাকি? না না আন্টি, ওরকম কিচ্ছু না। রুমা আর পলাশের একটা ব্যবস্থা হয়ে গেলে আমরা বিয়েটা করে নিই। আর কতক্ষণ হাঁটবো চায়ের জন্য আমি? আন্টি হাঁটা তো কবে শুরু করলাম, ওই যে সামনে যাবো, বেশি এই দূর না। সামনে সামনে করে তুমি আরো 2 কিলোমিটার। কিরে মা, রান্না হয়েছে? এই তো মা, আর একটু। মা, বাবা কি করছে? কি আর করবে, সারা সন্ধ্যা বাইরে থেকে আড্ডা দিয়ে ঘরে এসেছে। আর উনি তো ঘরে আসলে ওনার ক্ষুধা লেগে যায়। এইভাবে বলো না তো মা, বাবা তো সারা জীবন আমাদের জন্য সব করলো, এখন একটু অবসর পেয়েছে, তার যা খুশি করুক, বাধা দিও না। আমরা এখন বাবার জন্য সাধ্য মতো করব। তুই না তোর বাবাকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছিস। মা ভুলে যেও না, বাবাও কিন্তু সারা জীবন আমাদেরকে অনেক লাই দিয়েছে। হয়েছে হয়েছে, তোর বাবাকে নিয়ে আর ওকালতি করতে হবে না। আমি আচ্ছা মা, যাও। আবার কি আনলি? মাছ ভাজা। ওরে বাবা, কত রাঁধছস? হ্যাঁ, মাছ ভাজা আবার? বাবা খাবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই প্রতিদিন যেরকম করস আর কি। তার মানে আজকেও মজা হয়? না না, মজা হয়নি মানে ওর তোর হাতে রান্না আমার মায়ের হাতে রান্নার মতো। তার মানে আমার হাতের রান্না পাশের বাড়ির চাচির মতো, তাই না মিস্টার নিয়াজউদ্দিন? না না, তোমার হাতে রান্না ভালো। ভাবতেছি যে এই যে বড় রাস্তার মোড়ে নিয়ে তোমার একটা ভাতের হোটেল দিব, বুঝছো? তাতে খুব ভালো চলবো। শোন, তোর মা কিন্তু তোর হিংসা করতেছে। আমার আর খেয়ে কাজ নেই, বাপ মেয়েকে হিংসা করা ছাড়া। মা তোমার মুখ দেখে কিন্তু আমার বাবার কথাই সত্য মনে হচ্ছে। মা বল, কি খাই? বাবা তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল এত বাজার, মেজবানি আছে নাকি? আমার বাড়িতে রোজই মেজবানি থাকে। কাকা, ঢাকায় যার একটা পরিবার আছে, ওদের খোঁজ খবর রাখেন? মানে? মানে হইলো তারা কি খাইয়া আছে নাকি না খাইয়া, সেই খোঁজ খবর রাখেন কিনা? ওইটা নিয়ে তোমাকে চিন্তা করার কিছু নাই। উপরে আল্লাহ একজন আছে কাকা। হায় রে কাকা, এক পরিবারে রাজপ্রাসাদে রাখছেন আর আরেক পরিবারে রাস্তায় নামায় রাখছেন, এগুলোর কিন্তু হিসাব দেওয়া লাগবো কাকা। তোমাকে বাপেরা আমার কাছে জ্ঞান নিত, আর তোমরা আইছো আমারে জ্ঞান দিতে। এরপর আমার সাথে কথাবার্তা করতে হিসাব কইরা কইও।
কিরে নাস্তা খেয়ে যাবি না? রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না। ভাই রোজ রোজ এক কথা বলো না তো, আমরা খাচ্ছি না। তোরা খায় এমন অখাদ্য, আমি খাবো না। দাদা টাকা বাইরে গিয়ে কিছু খেয়ে নিস। আর শোন, বাসায় যা রান্না হয় তা হাসি মুখে খেয়ে নিস। আমি তোমাদের মতো সবকিছু এত সহজে মেনে নিতে পারবো না ভাই। না পারলে নিজে রোজগার করে যা খুশি কর, একজনের রোজগার দিয়া এত বিলাসিতা চলে না। ভাই শুনছো মা কি বলতেছে? মা কি শুরু করবে? সকাল সকাল অফিসে যাওয়ার সময় মন খারাপ করে কথাবার্তা বলো না তো। হ্যাঁ, তোমরা 3 ভাই বোন তো খুব ভালো, আমিই খারাপ। ঠিক আছে, আমি অফিসে আসি। কেমন? বিকালের ভিতরে টাকা দিবি, আইনো তোরে বাসা থেকে তুলে লই আমু। এটা পলাশ না? আর তোর যদি পাশে না পাই, তোর বোন আছে না, তোর বোনটা যে তুলে লই আমু। ও মামা, আর বোন কিন্তু সেই মা। এই 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 এদিকে আয়, বলা। এই আপনারা কারা? আমরা পলাশের ভাই, আমাদের বল কি সমস্যা? পলাশের কাছে আমরা 9000 টাকা পাই, টাকা দেয় না। তোরা পলাশের কাছে কিসের টাকা পাস? কিসের টাকা আপনি যাই না কি করবেন? না বললে যা এখান থেকে, না হলে এতক্ষণ যা বলছিস তার জন্য একদম মাইরা হাত পা ভেঙে যাবে। হাত পা ভাঙবেন? জানেন আমরা কি করতে পারি? এতক্ষণ যা কইছি ওইটা করতে পারি। এই শাহেদ থাম। এই আগে বল, তোরা ওর কাছ থেকে কিসের টাকা? ব্যাটিং এর। পলাশ, যা বলছিস সত্য? তো কি করব? পকেট খরচ চালাতে হবে না? ভাই তো নিজেরটা ছাড়া কিছুই বোঝে না, আমার দিক কি তার খেয়াল আছে? তোর ভাইয়ের একার রোজগার দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর তুই এসব কি বললি? এই ভাই, আপনাকে নাটক তাড়াতাড়ি শেষ করেন। পলাশ, তোর কারণে আজকে আমরা মার খাইলাম, এর হিসাব দ্বিগুণ ভাবে বুঝা নেবো। প্লিজ যা। এই চল। আরে যা যা যা। আপনার হিরোগিরির জন্য আজকে আমি আরো বেশি বিপদে পড়লাম। ওই তোর কারণে আমাদের বোনকে কিছু রাস্তার পোলাপান অসম্মান করে গেল, এটা কি হলো? হ্যাঁ, বোন তোর একলার না। ও হ্যাঁ, বোন তো আমার একলার না, তোরও। ভাই হিসেবে কি করবি? হ্যাঁ, তাই বলে কি বোনের ইজ্জত বাজারে তুলবি? কেমন ভাই রে? হ্যাঁ, আপনাদের নাটক শেষ হয়েছে? তাহলে আমি যাই। কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? ওই পলাশটা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। থাক, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে বলো? পলাশ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আজকে 2 বছর, নিজের মতো করে কোনো কাজ করতে পারলো না। আমি যদি কোনো কাজ খুঁজে দেই তাহলে বিরক্ত হয়, জোর করে ইন্টারভিউতে পাঠানো লাগে। এইভাবে কয়দিন? আচ্ছা বাদ দাও না, চলো আমরা চা খাই গিয়ে। ভালো লাগছে না, কোথাও যাবো না, তুমি বাসায় যাও। আর তুমি?
আমি বাসায় যাব। তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি রুমাকে বলছি তোমাকে একটা কড়া লিকারের চা বানিয়ে দিতে, আর সাথে তোমার প্রিয় চটপটি। দূর থেকে খেয়াল রাখছি। কি করব বলো, তুমি তো আর কাছে নিচ্ছ না। আসি। আসসালামু আলাইকুম মামা। কেমন আছো মামা? ভালো থাকলে কেউ কি আর ঢাকা শহরে আসে রে ভাই না? কি হয়েছে মামা? এবার মনে হয় কিডনিটা ফাইনালি গেছে। সব কিছু নিয়ে মজা করার অভ্যাস তোর গেল না এখন। যেদিন এই অভ্যাসটা চলে যাব সেদিন তোমার ভাই এই মাঝে দো দুনিয়ার থেকে চলে যাইব। মা, মামার এই অভ্যাসটা আমার খুব দারুণ লাগে। আমারও। আচ্ছা মামা, সত্যি সত্যি করে একটা কথা বল, তুমি কি আবার উল্টাপাল্টা কিছু খাইছো নাকি? না না না, একদম না, একদম না। কিন্তু ডাক্তার তো বললো ঠিক মতো নিয়ম মেনে চললে তোমার ব্যথা তো সেরে যাওয়ার কথা, তাহলে আবার ব্যথা বাড়লো কেন? তোদের ডাক্তার তো কত কথাই বলে। আচ্ছা মা শোনো, কালকে আমি মামাকে ডাক্তার কাছে নিয়ে যাবো চেক আপ করাইতে। আর রুমা, মামাকে কিছু বানিয়ে দিছিস? হ্যাঁ, নীলাপু কল করেছিল, বলেছে চটপটি বানাতে। মামারও তোমার মতো চটপটি পছন্দ। তোমরা গল্প করো, আমি চটপটি বানিয়ে আনি। হাসানের বান্ধবী। বান্ধবী না প্রেমিকা? ওই একই। না না আপা, এক না, এক না। কি হয়েছে হাসান? হ্যাঁ, আরে বলিস না, ওই ভাল লাগছিল না বাসায়, তাই ভাবলাম তোর সাথে দেখা করে আড্ডা দিই। তো বাসায় গেলি না কেন? আজব ব্যাপার, মানে আমার বাড়ি থেকে বের হয়ে তোর বাড়িতে আসাটা এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া, একই তো বিষয়। বাসায় কেন যাবো? ঠিক আছে চল তাহলে সামনে চা খাই। না, চা খাও না। কি হয়েছে হাসান, কোনো ব্যাপারে চিন্তিত? হ্যাঁ, মাজেদ মামা আসছে। কোন মাজেদ মামা? ও আন্টির চাচাতো ভাই। তো কি কোনো সমস্যা? সমস্যাটা পুরানোই, মানে ওনার অনেক আগে থেকে কিডনি ডিজিজ আছে, এখন একটু বাড়ছে। ডাক্তার কাকে দেখাবো? ওই আমারই সিদ্ধান্ত নিতে। মাসের শেষ, তোর জন্য ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, অসুবিধা নাই, ডাক্তারের কাছে নিয়ে যা, দেখ কি কি টেস্ট দেয়। আর মাঝে মাঝে খুব ভয় হয় রে বন্ধু, এই যে আমাদের যে জিরো সেভিংস এর লাইফ, কখন কি কোন ধরনের বিপদ হয়ে যায়, একটা যদি বিপদ ঘটে যায় তখন কিভাবে ট্যাকেল দিব আমার মাথায় ঢুকে না। আরে ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আমি জানি বন্ধু, মাজেদ মামার অসুস্থতা কোনো বড় বিপদ নয়, বিপদ হচ্ছে মাকে নিয়ে। যত ভেঙে পারিস তো, চল চা খাবো। বরং চা খাবো না। আরে খাবো, আজকে চা খেতে চল। হবে। কি হয়েছে ভাই? আরে আমার যে নাক ডাকতেছে, তার নাক ডাকার কারণে আমার তো মাথা ফাইটা যেতেছে, ঘুমাইতে পারতেছে না। পলাশ আবার ঠিক ঘুমাইতেছে আরাম করে। তাহলে এক কাজ করো, তুমি আমার রুমে মায়ের কাছে চলে যাই। ঠিক আছে, যা। ভাই ভাই, হ্যাঁ কি হয়েছে? বাসে কি একটা ঝামেলা এসে জুটছে। কি ঝামেলা? তার নাকি কিডনির ব্যথা উঠছে, ব্যথায় নাকি সে মরে যেতেছে। হ্যাঁ, এই কি হয়েছে? মানে মামার কিডনিতে ব্যথা হচ্ছে?
এটা কত বড় গুরুতর একটা সমস্যা। একটা মানুষের কিডনিতে ব্যথা হলে কি পরিমাণ কষ্টটা হয় তুই বুঝতেছিস? হ্যাঁ আমি বুঝতেছি, কিন্তু আমার এত ঝামেলা ভাল লাগে না। আরে বাবা, একটা অ্যাম্বুলেন্স তো কল দিতে পারতি। এটাও আমাকে করতে হবে? ঠিক আছে, কিছু করা লাগবে না। হাসান, মামার কি অবস্থা? ডক্টরদের অবজারভেশনে আছে। তার কাছে কে আছে? মার রুনা আছে। ঠিক আছে, আমিও হাসপাতালে যাচ্ছি, সমস্যা নেই। তুমি মেডিসিনগুলো আমার কাছে দিয়ে অফিসে যাও। আর তোমার অফিস? আমি ছুটি নিয়েছি। তুমি কেন ছুটি নিলে? আমি ছুটি নিতাম। একই কথা হাসান, তুমি তাড়াতাড়ি বাসায় যাও। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর অফিসে যাবা। এই নাও, দাও মেডিসিনগুলো দাও। বুঝতে পারছেন? হ্যাঁ, তুমি সাবধানে যাও। সাবধানে যাও। ধরো, টাকাটা তোমার খালাতো বোনরে দিই। আর এখন থেকে টাকা পয়সা ঘরে রাখবো, তোমার যখন প্রয়োজন খরচ করো। আর এখন থেকে তুমি নিজের গরিব ভাইবে না, কারণ তুমি আমার বোন। আচ্ছা। মিলা আসলেই খুব ভালো একটা মেয়ে, নিজে হাসপাতালে থেকে তোকে অফিস করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তো মনে করছি দেখছি এত ভেবে লাভ কি, বিয়েটা করে ফেল। করে তো ফেলতাম দোস্ত, কিন্তু মিলার মা বাবাকে ছেড়ে তো কোথাও যেতে পারবে না। এইটা একটা দারুণ জটিলতা। মিলা ওর বাবা মাকে ছেড়েও তোদের ওখানে আসতে পারবে না, আবার ওর বাবা মাকে নিয়েও তোদের ওখানে আসতে পারবে না। মাঝে মাঝে মনে হয় যে আমাদের মধ্যবিত্ত জীবনের জটিলতাটা দিন দিন আরো বেশি জটিলতা হতে যাচ্ছে। আচ্ছা ওই ধর তো, এখানে 10,000 টাকা আছে, এটা তোর কাছে রেখে দে। আর অ্যাকাউন্টে আরো অল্প কিছু টাকা আছে, লাগবে দেওয়া যাবে। আরে না দোস্ত, শোন, মামা নিজের চিকিৎসার জন্য নিজেই টাকা নিয়ে এসেছে। আর সকালবেলা মা আরো বলল যে মার কাছে মামা কিছু টাকা রেখে গিয়েছিল, ওইটাই শেষ হয় না এখন, প্রয়োজন পড়লে ওইখান থেকেই লাগবে। ঠিক আছে, তুলে ফেলছি যখন এই টাকাটা রাখ। টাকাটা বাসায় নিলে মনিকা হয়তো খরচ করে ফেলবে। সারা মাস এই বেতন দিয়ে সংসারটা চালাতে হবে তো। মধ্যবিত্ত পরিবারের বউয়েরা না বুঝতে চায় না আমাদের যে সংসার চালাইতে হলে কি পরিমাণ পরিশ্রম করতে আর বিপদের সম্মুখীন হতে হয়। এই ধর, সকালবেলা যদি রিক্সায় অফিসে যাই, বিকেলবেলা বাসা আসতে হলে হেঁটেই আসতে হয়। কি এক অদ্ভুত আমাদের মধ্যবিত্তদের জীবন, সে জীবনের লং টাইমের পার্টনারও বুঝতে পারে না আমাদের। মাঝে মাঝে না দোস্ত, আমার খুব ভয় হয় বিয়ের পর যদি নীলাও পাল্টে যায়। আরে না, যে পাল্টানোর তাকে আগেই বোঝা যায়। মনিকার সম্পর্কেতে তুই আমার থেকে আগেই বুঝতে পারতি, আমি আবেগে পড়ে ভুল করছি। থাক, এসব বাদ দেখো। ও, হসপিটাল চলে আসছে আমরা। কি হয়েছে নীলা? আমাকে দ্রুত বাসায় যেতে হবে। আর শোনো, ডক্টর আপাতত মামাকে রিলিজ দিয়ে দিয়েছে, বলেছে ভয়ের কিছু নেই। ঠিক আছে, কিন্তু তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে? জানি না, মা বললো তাড়াতাড়ি বাসায় যেতে। আর শোনো, হসপিটালের সব ফর্মালিটি শেষ, তোমরা গেলেই মামাকে বাসায় নিয়ে যেতে পারবে। ওকে, আমি তাহলে গেলাম। হ্যাঁ, বাই। ওর বাসায় আবার কি হলো? কি হয়েছে তা জানি না, এটা জানি বিপদ আসলে সব দিক দিয়ে আসে। থাক, নেগেটিভ চিন্তা করা বাদ দে, চল। শোন, এদিকে বেশিক্ষণ থাকা যাবে না, ঝামেলা আছে, ওদিক চল। আরে কি হয়েছে সেটা তো বল। আরে রাজু ভাইয়ের পোলাপান আমার টাকা লিয়ে খুঁজতেছে, তার উপর কালকে আমার ভাই অগো পোলাপানে মারছে। কি কস? তাহলে তো ঝামেলা। ওরা তো তোরা না মাইরা দম নিব না। এখন থেকে রাজু ভাইয়ের ক্লাবে আর বেটিং করবো না। তাই নাকি রে বলাস? তাইলে কার ক্লাবে ব্যাটিং করবি? ওই থাম তোরা,
পলাশটা ছেড়ে দে, নাহলে কিন্তু ঝামেলা হইব। দেখ, তোর লগে আমার কোনো ঝামেলা নাই, তুই আমার লগে ঝামেলা করিস না। ঝামেলা তো অলরেডি শুরু হয়ে গেছে রে পলাশ।